নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ কামারহাটির শিল্পাঞ্চলে। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন বেলগড়িয়া কামারহাটির প্রবর্তক জুট মিলের গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্কারের নোটিশ। কোনো আগাম ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা প্রায় 1000 জন শ্রমিক এবং তাদের পরিবার। সকালে প্রথম শিফটের শ্রমিকরা কারখানায় ঢুকতে গিয়ে তালাবন্ধ গেট দেখে বিক্ষোভে ফেটে পড়েন। ক্ষুব্ধ শ্রমিকরা অবিলম্বে কারখানা খোলার দাবিতে ব্যারাকপুর শিয়ালদাহ সংযোগকারী গুরুত্বপূর্ণ বিটি রোড আধ ঘন্টার জন্য অবরোধ করেন। এর ফলে অফিস টাইমে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে বেলগড়িয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদেরকে আশ্বস্ত করে অবরোধ তুলে দেয়। শ্রমিকদের দাবি, কারখানায় পর্যাপ্ত কাঁচা পাট থাকা সত্ত্বেও মালিক পক্ষ চক্রান্ত করে কারখানা বন্ধ করে রেখেছে। दो हम लोग आप लोग को 4 दिन मिल चलाएंगे, मिल बंद नहीं करेंगे, मिल बंद नहीं करेंगे। हम लोग चलो चारों पांचों यूनियन जो भी है, हम लोग मिल का यूनियन है, सब आदमी राजी हो गया कि चलो किसी तरह वर्कर का पेट चले, वर्कर भूखा ना मरे बोल के हम लोग राजी हो गया कि चलो 4 दिन चलेगा। ये हम लोग का साथ में मालिक धोखा दे दिया और मालिक धोखा दे के मिल बंद कर दिया। 4 दिन के प्रस्ताव लेके आज हमारा मिल बंद हो गया। हम लोग बार बार मालिक से बात किए, मालिक बात नहीं किया, फोन नहीं उठा रहा है। बड़ा साहब है इसमें का जो वो नहीं फोन उठा रहा है, जो इसमें का लेबर साहब है वो फोन नहीं उठा रहा है कि तुम मिल बंद काहे किया, चाहे परिस्थिति जो मिल का आया। हम लोग बार बार इसको पूछते रहे कि तुम ये परिस्थिति में मिल को काहे ले जा रहा है। अभी भी झूठ है, 280 गेटिया माल है। हम लोग ये भी प्रस्ताव दिया कि 280 गेटिया माल है, फिलहाल तुम चलाओ। 6 तारीख को जो मीटिंग है उसमें जो डिसीजन होगा वो हम लोग मान लेगा, लेकिन अभी तुम मिल चलाओ। फिर भी ये बड़ा साहब जो है, जो भी मालिक जो है, हम लोग का बात माना नहीं। आज जो है सवेरे में आ रहे तो देख रहे हैं मिल का लॉकआउट का नोटिस लगा दिया। অন্যদিকে মালিক পক্ষের দাবি, কাঁচা পাটের অত্যাধিক দামের কারণে কারখানা চালানো সম্ভব হচ্ছে না। এ বিষয়ে বাম নেতা সায়নদীপ মিত্র রাজ্য সরকারের শিল্পনীতির তীব্র সমালোচনা করে বলেন, নতুন বছরে শ্রমিকদের উপহার দিল এই সরকার। একদিকে কারখানা বন্ধ হচ্ছে, অন্যদিকে নিয়োগ দুর্নীতির কালো ছায়ায় গোটা এলাকা গ্রাস করছে। যে শ্রমিকরা ভয়ঙ্কর দুশ্চিন্তার মধ্যে পড়েছে এবং কোনো নোটিফিকেশন ছাড়াই যেভাবে প্রবর্তক জুট মিল বন্ধ করে দেওয়া হলো, আজকে সকালবেলা ওয়ার্কাররা তারা গেটের সামনে গিয়ে দেখলো যে একটা নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারোর সঙ্গে কোনো আলোচনা নেই, কোনো সংগঠিত ইউনিয়নের সঙ্গে কোনো চর্চা নেই, ওয়ার্কারদের সঙ্গে কোনো আলোচনা না করে কোন উদ্দেশ্যে এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে এরকমভাবে জুট মিলটা বন্ধ করে দিল। হাজার হাজার শ্রমিক তারা একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গেল। কি হবে তাদের গেট বাহার, কি হবে তাদের পিএফ, পেনশন, মাইনে, মজুরি, তাই নিয়ে কোনো আলোচনা নেই। কোনো পক্ষের সঙ্গে কোনো চর্চা করলো না। প্রশাসন কি করছে, তারা রাজ্য সরকার কি করছে, লেবার মিনিস্টার তিনি কি করছেন, শ্রমমন্ত্রী, এইভাবে এরকম এতগুলো শ্রমিক তারা এরকম বিপদের মুখে পড়ে গেল। কোনো পক্ষের সঙ্গে কোনো আলোচনা না করে মালিকদের কি করে সাহস হলো এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে মিলটা বন্ধ ঘোষণা করে দেওয়া। এটা অবাক হবার। আমরা বলছি প্রশাসনকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে, শ্রমমন্ত্রীকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে, নাহলে কিন্তু এটা একটা আন্দোলনের তীব্র পর্যায়ে যাবে। অবিলম্বে এই মিল খোলার ব্যবস্থা করতে হবে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে শ্রমিকদের পরিবারগুলিতে। জানুয়ারি মাসে স্কুল কলেজে নতুন সেশনের ভর্তি চলছে। এই অবস্থায় কাজ হারিয়ে হাজার শ্রমিকের পরিবার সন্তানদের পড়াশোনা ও সংসার চালানো নিয়ে চরম অনিশ্চয়তার মুখে। কারখানা সংলগ্ন ছোটখাটো ব্যবসায়ীরাও এই ঘটনায় লোকসানের আশঙ্কায় দিন গুনছেন। এলাকা শান্ত রাখতে বর্তমানে জুট মিলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ। এইচএস কিংবা গ্র্যাজুয়েশনের পর প্যারামেডিক্যাল বা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও, কিন্তু সঠিক কোনো ইনস্টিটিউটের খোঁজ পাচ্ছ না? তবে তোমাদের জন্য পাঁশকুড়াতে এখন রয়েছে প্যারামেডিক্যাল কলেজ, এনি স্ট্রিম 10+2। এখানে স্বল্প ব্যয়ে থাকছে বিভিন্ন কোর্সের সুযোগ, সাথে উন্নত ল্যাব, অভিজ্ঞ ট্রেনার, সরকারি সার্টিফিকেট এবং সর্বোপরি কোর্স শেষে 100% প্লেসমেন্ট। ঠিকানা পাঁশকুড়া রেলওয়ে স্টেশনের সামনে গৌরীয় মাঠের সন্নিকটে পালকো কমপ্লেক্সের দ্বিতলে। তাহলে আর দেরি কিসের? বিশদে জানতে এক্ষুনি যোগাযোগ করুন 9679997358 এই নম্বরে।